বিশ্বনবী শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন? যখন চারিদিকে মারমার কাটকাট চলছে তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই। তিনটে কথা শুনেলেন। বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে শহীদ করা হয়, সারা পৃথিবী দেখছে ওকে মারছে কাটছে, কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন পিপুলিকা কাটার থেকে বেশি নয়। তার যে জানটা যায়, পিপুলিকা কাটলে যতটা ব্যথা হয় অতটা ব্যথাই তার জানটা চলে যায়। আল্লাহর নবী বলেছেন এটাই সত্য। 2 নম্বর কথা নবীজি বলেছেন, যখন কোন শহীদের রক্ত মাটিতে টাচ করে, আমাকে কতল করেছে কেটেছে, আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে সঙ্গে সঙ্গে আমার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু একটা গুনাহ মাফ হবে না, ঋণ ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আমি যার কাছে পাবো, যে আমার কাছে পাবে, এটা কাউকে পুরা করতে হবে। এর জন্য বিশ্বনবী জানাজায় গেলে প্রথম ঋণের কথা জিজ্ঞেস করে নিতেন। আমার আব্বা মরে গেছে, আমি দাঁড়িয়ে বলবো ও গাঁওয়ালা, বাপের ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাপকে মাফ করে দাও। তারপরে জানাজা হবে। ঋণ এমন একটা জিনিস, তাহলে শহীদ হওয়াটা কত বড় জিনিস। 1 নম্বর, রক্তটা মাটি টাচ করবে। চুরি, ডাকাতি, বেঈমানি, সুদ, জুয়া, তাস, লুডো, গেনা, ব্যভিচার, লুচ্চামি, বেপরদা, সমস্ত গুনাহ মাফ, তাকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে শহীদের মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে নামাজ কখন থেকে শুরু হয়েছে? নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে, মানে রসুলের মেরাজের রাত্রির পর থেকে নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে। রসুলের মেরাজের রাত্রি থেকে 5 ওয়াক্তের নামাজটা শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। এই নামাজটা চলবে কতদিন? চলবে 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 চলবে, চলতে থাকবে কতদিন? একদম যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিনে আজান আর নামাজ বন্ধ হবে। তাহলে কি জিহাদ বন্ধ হয়ে গেছে? জি না, জিহাদ চলছে। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদরকে দিয়ে। এই জিহাদটা চলবে কতদিন? খন্ড খন্ড ভাবে সারা পৃথিবীর বুকে জিহাদ চলবে বন্ধুরে। জিহাদ তো বন্ধ নাই, এখনো চলছে। এটা চলবে, শেষ হবে কখন? যেদিন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী আর ইমানদাররা মিলে হাই দাজ্জালকে শেষ করবে, ওই দিন জিহাদ শেষ হবে। তার আগে এই যত শহীদ হচ্ছে রাস্তাঘাটে, এই যারা মেরে ফেলছে, এগুলো সব শহীদের দরজা পাবে। আপনি ভাবিয়েন না যেগুলো ফালতু চলে যাচ্ছে, এই রক্তগুলো শহীদের দরজা পাবে। এখন বলেন ভারতের মুসলমান আছে কেমন? খুব ভালো আছি। আমরা বদরের ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। কথা ঠিক না ভুল? কখন জান যাবে আর কখন জান নিতে হবে এর কোনো ঠিক নাই। আমরা বদর ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি ভারতবর্ষের মুসলমানদের, সেই নেকি বর্তমানে চলছে। আর আল্লাহ এখন কি করছে? আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে। ম্যাজিক, জি কেন বলেন তো? নগদ, ধার লয়, নগদ দিচ্ছেন আল্লাহ। আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা, আর বেঈমানদেরকে বলছে গোবর খা আর মুত খা। কি কারিশমা মেশিন চালিয়ে দিয়েছে আল্লাহ। ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট। আচ্ছা, লজ্জাও নাই। আবার রুটিতে গোবর মেখে খেয়েছে, মুখটাকে এমনি করছে, ভালো লাগে রে ভাই, জোর করে খেয়েছে। আর আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা, কাবাব খা, টিকিয়া খা, যত খাবি খা, আবার শহীদ হয়ে জান্নাতেও যা। আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর খা আর পেচ্ছাপ খা, আবার গোবর মা। তাহলে আল্লাহ কত বড় কাজে রেডি চালাচ্ছে। এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি। এবার আল্লাহ সূরা সফে যে আয়াতটা বললেন, যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, ওটা তর্জমা করছি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আখিরা। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে নিজেকে মুক্তি করে নেবে, বাঁচিয়ে নেবে, এমন একটা ব্যবসা তোমাদেরকে কি শিখাবো না? আল্লাহ বলতে, তাহলে শুনে লাও ওই ব্যবসাটা কি। প্রথম নম্বর হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় নম্বর হলো ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে এখানে তো আমরা ঈমানদার, আমাদেরকে তো আর ঈমান আনাতে হবে না, গোসল করে নতুন করে কালেমা পড়তে হবে না। তার মানে আমাদের ঈমানের কমজোরি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ঈমানের লোভ পেয়ে গেছে। এটাকে 100% আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহকে রাজি করতে হবে। তারপরে কি করতে হবে? ও রাসূলিহি, রসুলকে নিজের বডিতে আনতে হবে। খাওয়াতে, উঠাতে, বসাতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে, বিছানাতে, স্বামী স্ত্রী মিলনে, গোসলে, ছেলে মানুষ করা থেকে নিয়ে হায়াত থেকে মত পর্যন্ত রসুলের সুন্নতকে কবুল করে নিতে হবে। যখন আমার সঙ্গে আল্লাহ থাকবে, যখন আমার চেহারাতে রসুল থাকবে, এরপরে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এবার তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং নিজের মাল নিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আগে আমাদেরকে আল্লাহর হতে হবে। জি, আমাদের বোলপুরে ওই দেখবেন, আমাদের বোলপুরে কেন বলবো, আপনাদের উমরপুরেও দেখেছি। একদিন রাত্রিবেলায় অনেক রাতে জালসা করে জঙ্গিপুর থেকে এলাম, তো চায়ের দোকানে গিয়ে চা খাবো। তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এমন সময় একটা গাড়ি এসে লাগলো, খুব দামি গাড়ি, ওসব গাড়ির নাম জানি না, তো দেখে মনে হচ্ছে খুব দামি গাড়ি, কালো কালারের। তো ওরাও নামলো, ছেলে মেয়ে যা ছিল চা খাবে। তো দেখছি একটা কুকুর বসে রয়েছে গাড়ির ভিতরে, জীবিত কুকুর। তো আমি মনে মনে ভাবছি, হায় রে কুকুর, তোরই কপাল, এত দামি গাড়ি চাপছিস, তোরই কপাল। তো এটা হলো ওদের পোষা কুকুর। অনেকে কুকুর পোষে, কুকুর পোষার ব্যাপারে অনেক প্রসেস আছে, কোরআন হাদিসে তার হিসাব আলাদা আছে, সেদিকে আমি বলছি না। তো এই কুকুরটা ওখানে আছে, ঠিক ওই রকম একটা কুকুর। ওই কুকুরকে এই বোলপুরে নামিয়েছে, মিষ্টি দিয়েছে প্লেটে, মিষ্টি খাচ্ছে কুকুরে। তো মিষ্টির দোকানে ছোট ছোট বাচ্চা থাকে, তো তেমনি করছে কুকুরটাকে আর কি। ছোট্ট মধ্যে একটা কাঁকড়, পাথর বলা যাবে না, কাঁকড়, এমনি করে কুকুরটাকে মেরেছে, এমনি করে। তো কুকুরের মালিক বলছে, এই মারবো থাপ্পড়, তো টন টন করে ঘুরবি তুই। তার মানে কি? কুকুরের মালিক, বলেন, কুকুরের মালিক আছে। ওই কুকুরটার কি আছে? মালিক আছে। আর রাস্তার ধারে দেখবেন কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে। সকালবেলায় সারা রাত ছায়া শুয়েছিল, আহা হা, একটা কম্বলও মিলে নেই। সকালে উঠে কোনো রকম চায়ের দোকানে গিয়েছে, কাঠে করে পটাশ করে ঠুকে দিল, জিকির করতে করতে চলে গেল পুরীর দোকানে। ওখানে আবার এমনি করে শিখে করে খুঁচিতে, গরম শিখ ছিল, চলে গেল আরেক জায়গায়। ওখান থেকে লাট খেয়েছে, এখানে গেল। এই লাট খেতে 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 হঠাৎ একদিন দেখবেন কুকুরটা রোডের ওপরে ছিতড়ে পড়ে আছে, নাড়ি ঘুরে বেরিয়ে। লাশ তোলারও কেউ নেই, কাঁদারও কেউ নেই। কেন? কুকুরের মালিক, যেটা বলেন কুকুরের মালিক। আর ওটাতে একটা কাঁকড় মেরেছে, কুকুরের মালিক। আরে আপনারা কথা বলেন না কেন? এতগুলো লোক একবার যদি মুখ খুলেন তো কত ভালো লাগে। ওটা মালিক ছিল, এটা মালিক। আমাদের যতদিন মালিক থাকবে কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নাই। মালিক অ্যাকশন নেবে। কি ভেবেছিস তুই? আমাদের মালিকের নাম কি? চারজনা না সবারই? আমাদের মালিকের নাম কি? রাজি আছে তো? বিনা ঈশা পড়ে বসে আছি।
আবার ফজর পড়বে না, রাজি আছে তো? কঠিন ব্যাপার। তা আমাদেরকে হতে হবে ঠিক ওই রকম, যার মালিক থাকবে। তাই আল্লাহ এই কোরআনের আয়াতে প্রথম শব্দটা কি বললেন? হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তুমি আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা হচ্ছে প্রথম আল্লাহকে করে নাও নিজের। বাস, যখনই আল্লাহ তোমার, তা আল্লাহকে নিজে কেমন করে করবেন? আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, এই করে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে আপন বানাতে চাও, তাহলে হে নবী তুমি বলে দাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আমার রব কেমন, তুমি ভালোবাসা দিয়ে আল্লাহর হৃদয়কে কিনতে পারবে না। তবে শুনে নাও, যদি তুমি নবী মুহাম্মদকে আপন বানিয়ে নিতে পারো, তো আল্লাহ তোমাকে ভালোবেসে নিতে হবে। তাহলে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত নবী মুহাম্মদের মতো হতে হবে। আমার চুল, আমার মোচ, আমার দাড়ি, আমার জামা, আমার কাপড়, আমার পোশাক, আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন যেন হুবহু নবী মুহাম্মদকে আপন বানিয়ে নি। যদি এটা আপন বানিয়ে নিতে পারি, তা আমার রব বলছেন, আমার রব বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আসলে আজকে ক তারিখ ভাই? আজ আমার জালসা কিষানগঞ্জে, কিন্তু এখানে আছে এই জন্য লোক উঠে যায়। লোক ভাবছে যে তোরও হুঁশ নাই। জি, আচ্ছা, আমি আর বেশিক্ষণ আপনাদের কাছে থাকি না, 2-5 মিনিট আপনারা একটু বসেন, কারণ এটা তো মাদ্রাসার জালসা, আর মাদ্রাসাটা সামনে রাখতে হবে। উঠিয়ে না, 2-5 মিনিট বসেন, আমি ঠিক অল্প সময়ই ছেড়ে দিচ্ছি, আপনাদের কাছে বেশি সময় আর নিব না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সর্বসাকুল্যে একটাই কথা, আল্লাহকে রাজি করলে দুনিয়া রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হবে, সারা দুনিয়া আপনাকে কুকুর, গরু, ছাগল, শুয়োর, কুত্তার মতো পিটবে, আপনার আমার দাঁড়াবার জায়গা থাকবে না। এটার ওপরেই আমি আপনাদের সামনে কথা বলছি, অন্য কিছু নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুই বুলেট বানবি, তুই এমন একজন হয়ে যাবি, বিশ্ব যেন তোর কাছে জ্ঞান নেবে। তাহলে তোকে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। 1 নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। তার মানে আমি আল্লাহর কথাটা বারবার বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান না থাকবে, বন্ধুরে, রসুলের জামানায় রসুল বেঁচে আছেন, হায়াতে রসুলে একজন বেঈমান
হালাতে ইসলামের পক্ষে জিহাদ করতে করতে বেঈমান বললাম একজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে দেখলাম সে ইসলামের পক্ষে জান দিয়ে প্রাণ দিয়ে সর্বশক্তি দিয়ে জিহাদ করছে। বিশ্বনবী বললেন লোকটা জাহান্নাম চলে যাবে। এর বিশ্বাস হলো না, তারপরেও তো নবীজি বলেছেন এটা ভাবছেন। গিয়ে দেখছে যে লোকটাকে যখন কয়েকটা তলোয়ারের আঘাত পড়েছে, নিজের তলোয়ারটা নিজেই বুকে রেখে মারা গেল, খোদকুশি করে নিল। তার মানে হচ্ছে ওই সাহাবীটা তখন বুঝে নিল নবীজি যা বলেছেন তা ঠিক। তার কারণ যতক্ষণ পর্যন্ত ঈমান 100% না হবে, বুকের ভিতরে ঈমান না থাকবে, অতদিন পর্যন্ত আপনি জিহাদের ময়দানে গিয়ে নিজেকে কিছু করতে পারবেন না, নিজেকে কবুল করাতে পারবেন না। বেঈমান হালাতে মরে গেলে জাহান্নাম চলে যেতে হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার বলছেন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপরে প্রথমে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। ঈমান তো আমাদের আছে, আল্লাহ এক, বেশক রাসূল সত্য। তার মানে আল্লাহর হুকুমকে মেনে নাও, শরীরের মধ্যে বডিতে নবী মুহাম্মদকে নিয়ে চলে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাও। দিন আসবে পঞ্চায়েতে, দিন আসবে থানাতে, দিন আসবে, ইসলাম আসবে জেলাতে, রাজ্যে, দেশের ইসলাম চলে আসবে। তখন তুমি যেদিকে যাবে জয় জয়কার দেখবে। তবে যদি তোমার নিজের কাছে দিন না থাকে, তোমার নিজের কাছে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তুমি যদি নামাজে হাজিরি না দিতে পারো, তোমার দ্বারা দিন কায়েম করা সম্ভব হবে না। জি ভাই, খুব লোক উঠতে শুরু করেছেন। আমি আপনাদের কাছে 6টা মিনিট চেয়ে নিচ্ছি, 6 মিনিট, 5 আর 1 6। আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখলেন। আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখলেন। আমি 7 মিনিট বসাবো না, হাত দুটো ধরে বলছি 6 মিনিট আগে কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তে আল্লাহর গোলাম উঠিয়েন না, 6টা মিনিট বসেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্যে 1000, 2000, 500, 1000 রেডি করেন। আমি টোটাল বক্তব্যটাকে 1 মিনিটে দিয়ে মাত্র 5 মিনিট আপনাদের কাছে পয়সা নিব। আর মা বোনদের কাছে যারা কালেকশন করছে তারা আরেকবার যান, বলেন নূর মোহাম্মদ আপনাদের কাছে 100-200 টাকা চাইলো। আজকে আমার টোটাল বক্তব্যটা আপনাদের সামনে কোরআন আর হাদিস থেকে যেটা দিতে চাইলাম তার সারাংশ হচ্ছে, কাউকে দোষ দিও না, আমাকে নিজেকে সোজা হতে হবে। যেদিন আমি সোজা হয়ে যাব তো আমার সারা দেশ ইসলাম কায়েম হয়ে যাবে, শান্তি চলে আসবে। কারণ আমার মধ্যে যদি ত্রুটি থাকে, জি ভাই, যে ট্রাক্টরটা নিয়ে আপনি চাষ করবেন, যে গাড়িতে চেপে শ্বশুর বাড়ি যাবেন, তারই তো ভোলপিন নাই, তার পাম্প নাই, তার নিজে খারাপ। তাহলে আমি যদি নিজে খারাপ হই, কয়লা দিয়ে যেমন কাপড় সাফ করা যায় না, তেমনি বেঈমান দিয়ে ইসলামকে আনা যায় না। অতএব আমরা সকলে যদি আল্লাহকে রাজি করি, একজনকে, তো আল্লাহ আমাদের হাতে সারা দুনিয়াকে তুলে দেবেন। এটাই ছিল আজকে আমার বক্তব্যের বিষয়। বক্তব্যের বিষয়কে আমি সমাপনী দিলাম, কিন্তু আপনাদের কাছে আমি 1000 করে কয়েকটা লোকের কাছে চাইছি, যে কটি লোক বসে আছেন, আরে এখনো যা লোক আছেন, এতটা লোক কোনো জালসাতেও আবার হয় না। এমনও জালসা আছে যেখানে যাই, প্রত্যন্ত পাড়া গ্রাম, ছোট গ্রাম, দেখা যায় যে লোক কম। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? 1000 টাকা দেনেওয়ালা এরকম 10-20, আমি 10-20 হাজার চাইনি। কেন চাইছি না? সময় অনেক পেরিয়ে গেছে, সেরকম চাওয়ার মতো বড় কিছু নেই। কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন 3000 দিয়েছেন মা আব্বার জন্য। দেখেন আমি 1000 চেয়েছি, উনি 3000 দিয়েছেন। আর কেউ আছেন ভাই আমার? মাশাআল্লাহ, আমি দোয়া করব। কত আছে? 10,000 আছে, বাপমার নামে 5,000, বড় আব্বার বড় মা মৃত্যু। আচ্ছা, নিয়তটা আপনি করেন। 10,000 আছে, বড় মা, বড় আব্বা, বাপ মা সবকে মিলিয়ে উনি 10,000 টাকা দিয়েছেন। আরে ভাই, আমি ভাবছিলাম 10,000-এর লোক সব শেষ হয়ে গেছে। আসলে আমাকে অনেকে ভালোবাসে, তারা হয়তো অপেক্ষা করেছে। আর কেউ আছেন ভাই আমার?
আর কেউ আছেন এরকম? 5,000, 10,000, 1,000, 2,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম? জি, কেউ আছেন? এই আল্লাহ একজন দিয়েছেন 3,000, একজন 10,000, 13,000 আমার হাতে। মাবুদ, এই দানগুলি তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও। মা আব্বা, বড় বাপ বড় মা, আবার মা বাপ, তাদের নিয়তের মালিক তুমি। তুমি তো জানো কেন দিয়েছে, কত দিয়েছে, কার জন্য দিয়েছে। আল্লাহ তুমি দানগুলো কবুল করো। নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলি নিজে দেখেছে মাবুদ। আল্লাহ তারা যদি নাসিম শেখ 1,000, এ আল্লাহ তারা যদি তোমার আদালতে বাঁধা পড়ে যায়, এই লোকগুলির দৃঢ় বিশ্বাস আছে যে আখেরাত আছে। আমার আব্বা কি হালাতে আছে আমি খবর জানি না, তবে তোমার আদালত বড় সূক্ষ্ম। যদি তোমার আদালতে তারা কোনো গুনার কারণে বাঁধা পড়ে যায়, আল্লাহ তুমি তার ওসিলায় ইসালে সব দিয়ে, তার ওই দানের ওসিলায় আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সন্তানকে মা বাপের সাথে তুমি রাখিও, একসঙ্গে দিদার করবে, একসঙ্গে আল্লাহ তুমি জান্নাতে দেবে। এবং আল্লাহ তুমি কবরকে ফুলের বাগিচা বানিয়ে দাও, কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে জায়গা দাও। নাসিম শেখ নামে 1,000 দিল। আবার এখানে এক ভাই আমার 1,000, 2,000 যাই দিয়ে 2,000 দিয়ে গেছে। মাবুদ গো, এ দানকে তুমি কবুল করো। নিশ্চয়ই তোমার গোলাম তোমার জন্য দান করেছে মাবুদ। তার মধ্যে ভালোবাসা ছিল কোরআনের, তার মধ্যে ভালোবাসা ছিল হাদিসের, এর জন্য দিয়ে গেল মাবুদ গো। এই দানগুলোকে তুমি কবুল করে নাও, এর বদলা তুমি দানিও রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। আর 1 মিনিট আছে ভাই আমার, আর কেউ আছেন আল্লাহর গোলাম? 10, 20, 50 দিয়ে যান আল্লাহর গোলাম, আল্লাহর জন্য।